নমস্কার। যদিও আগে বলা গল্প, তবু আবারও এই গল্প আনতে ইচ্ছে করছে আপনাদের সামনে, কারণ আজকের পর্বটি এমন। পাণ্ডবেরা তখন বনবাসে। দুর্যোধনের চক্রান্তে দুর্বাসা মুনি তার দল বল সহ পাণ্ডবদের সাথে দেখা করতে যান। দ্রৌপদী এবং পাণ্ডবেরা সবে তখন দুপুরের খাবার খেয়ে উঠেছে, একটু খুদকুড়ো বাকি নেই। দুর্বাসা মুনি গিয়ে বলেন, দুপুরের খাবার আজ তোমাদের কাছে খাবো। আকাশ ভেঙে পড়ে মাথায় সবার। দ্রৌপদী তখন বাধ্য হয়ে শরণাগত হন কৃষ্ণের, তার চিরসখা। কারণ তিনি জানেন যে আজকে যদি খাবার না দিতে পারি তাহলে নিশ্চয়ই ক্রোধী দুর্বাসা মুনির শাপগ্রস্ত হব সবাই। কৃষ্ণ অবতীর্ণ হন এবং তিনি বলেন, দেখি হাঁড়িটা কি আছে। দ্রৌপদী বলেন, খালি হাঁড়ি। তিনি বলেন, দাওই না। নিয়ে হাঁড়িতে দেখেন একটু খুদকুড়ো লেগে আছে। তিনি সেইটি খান এবং শ্রীকৃষ্ণ তারপর জল খেয়ে উদ্গার তোলেন। অবাক হয়ে দ্রৌপদী দেখেন দুর্বাসা মুনি এবং তার দলবল সবাই মনে হতে থাকে যে তারা এক্ষুনি মহাভোজ খেয়ে উঠেছে, পেটে আর তিলমাত্র জায়গা নেই। তারা বলেন, আজকের দুপুরের খাবার আর খাবো না, খুব ভালো লাগলো দেখা হয়ে, আসি। এই বলে তারা বিদায় নেন। এইভাবে শ্রীকৃষ্ণ পরিত্রাতা হন দ্রৌপদীর দ্বিতীয়বারের জন্য। প্রথমবার সেই পাশা খেলায় বস্ত্রহরণের সময়, আর এবার দ্বিতীয়বার। কেন বললাম আজকে এ গল্প? কারণ সেই দিন দ্রৌপদী যা রান্না করেছিলেন তা হলো শাক আর অন্ন। কিন্তু তিনি তো দ্রৌপদী, রন্ধনে দ্রৌপদী, তার রান্না শাক সাধারণ হবে কেন? আজকে এই গল্প বলছি কারণ আজকে যে শাক রান্না করব সেটি সত্যি তেমনই অসামান্য। আমার এই রান্না করতে গিয়ে মনে হয়েছে যে সত্যি এই রান্না এত সুন্দর হতে পারে এতে দ্রৌপদীর ছোঁয়া না থাকলেই নয়। আপনাদের ঘরে ঘরে সেই দ্রৌপদীরা জেগে থাকুক এই রান্নার মাধ্যমে। আজকে করব শাকের ঝুড়ি। চলুন শিখি। প্রথমেই বলি, এই রান্নার জন্য কিন্তু কেবলমাত্র পালং শাক নেবেন না, অন্য যে কোনো শাক ব্যবহার করতে পারেন। আমি আজকে নিয়েছি মেথি শাক। দ্বিতীয়ত, এই রান্নার জন্য একটি প্রস্তুতি পর্ব সেরে রাখতে হবে। তা হলো ছোলার ডাল সেদ্ধ করে রাখবেন। এমনভাবে সেদ্ধ করবেন যেন এই দেখুন, হাতে নিয়ে যদি টেপেন গলে যাবে, কিন্তু ডাল আস্ত থাকবে। এমনভাবে সেদ্ধ করে ছেঁকে রাখুন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিন, তারপর ফোড়ন দিন বেশ কয়েকটি শুকনো লঙ্কা ছিঁড়ে। শুকনো লঙ্কার সুগন্ধ বেরিয়েছে, এবার এতে ছেড়ে দিন মেথি শাক। অল্পক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যোগ করুন ৮ চা চামচ পরিমাণ হলুদ এবং ভালো করে মিশিয়ে নিন। মিনিট খানেক থেকে মিনিট দুয়েকের মধ্যে যোগ করুন প্রায় ৩ কাপ পরিমাণ সেদ্ধ করা ছোলার ডাল। এই সময় কিন্তু এই মেথি শাকের গন্ধে আমার পুরো রান্নাঘর ভরে গেছে। আপনারা নোটে শাক, বতুয়া শাক, যে কোনো শাক দিয়ে করে দেখুনই না একবার এই রান্না, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। আমি এই সময় রান্নাটা কষিয়েছি প্রায় ৬ থেকে ৭ মিনিট। শাক মজে এসছে, এবার যাব পরবর্তী পর্যায়ে। কিন্তু তার আগে আপনাদের বলবো, কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। বহু মানুষ
আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার নেবার জন্যে বা অন্যান্য নানান কারণে, তার মধ্যে একটি প্রধান কারণ হলো নিজের পারিবারিক রেসিপি আমাদের সাথে ভাগ করে নেওয়া। যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের নম্বর হলো 6291834357। কলকাতার এই নম্বরে সোমবার থেকে শনিবারের মধ্যে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যোগাযোগ করতে পারেন স্বচ্ছন্দে। অপেক্ষায় থাকবো আপনাদের কলের। শাক মজে এসছে এবং রান্নাটি শুকনো হয়েছে। এবারেতে দিয়ে দিন 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া, স্বাদ অনুযায়ী নুন এবং 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এইবার রান্নাটি কষাতে থাকুন আরও পরবর্তী 4 থেকে 5 মিনিট। আর 4-5 মিনিট রান্নাটি কষালেই কিন্তু সম্পূর্ণ হলো এই রান্না শাকের ঝুড়ি। এই রান্না অবশ্যই সাদা ভাতের সাথে খেতে হবে।